সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, রেকর্ডিং হতে থাকুক, বলেন তাড়াতাড়ি পরের ইয়েতে যাব, টপিকে চলে যাব। প্র্যাকটিস দরকার, অনেক প্র্যাকটিস দরকার ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। ওয়েবসাইটে ইমপ্লিমেন্টেশন টাফ, একটু ফার্স্ট টাইম তো আপনারা হচ্ছে এখন করতেছেন, একটু টাফ এখন লাগবে, তার পরবর্তীতে দেখবেন যে সব প্রবলেমগুলি যখন আস্তে আস্তে করতে থাকবেন সলভ হয়ে যাবে। ভালো। আচ্ছা আসেন আমরা পরবর্তী টাস্কে চলে যাই। আমাদের অনেক কিছু ম্যানেজ করতে হয়, এইচটিএমএল সিএসএস। মাত্র এইচটিএমএল সিএসএস এই কাহিল হয়ে গেছেন। এইচটিএমএল সিএসএস, এরপরে আসবে হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপরে জেকুয়েরি, জেকুয়েরি প্লাগইন ইউজ করবেন, তারপরে পিএইচপি শিখবেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন, মাইএসকিউএল শিখতে হবে। তখন কী করবেন? ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলি যখন আলাদা আলাদা করে শিখবেন তখন তো মাথা ঘুরবে এমনি। ভুল না হলেই হলো, ভুল হবেই, যে ভুল করবে না সে শিখবে কীভাবে? ভুল করেন ইচ্ছা মতন, কোনো সমস্যা নেই, ভুলগুলি সলভ করার ট্রাই করেন, দেখবেন যে প্রবলেম সলভ হয়ে যাবে, ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আমার টপিকগুলিকে একটু দেখি আপনাদের কতটুকু শেষ করাইলাম আর কি কী করাইতেছি। অ্যানিমেশন তো শেষ করা হয়ে গেছে। শর্ট হ্যান্ড প্রপার্টিও আপনাকে দেখেছি, লাস্ট যে কাজটা দেখেছি সেটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টির, এতটুকু আপনি দেখে ফেলছেন। আচ্ছা আমাকে তাহলে একটা টাস্ক নেন, ছোট্টখাটো একটা। আর আপনারা যখন বসবেন তখন কিন্তু আপনার কাগজ কলম নিয়ে সাথে বসবেন, অবশ্যই কাগজ কলম সাথে নিয়ে বসবেন, বা যে কোনো কিছু একটা নিয়ে বসবেন, যাতে আপনি হচ্ছে নোটগুলি আপনি সুন্দর করে করতে পারেন। নোট কিন্তু অনেক প্রয়োজন, আপনার কাজে লাগবে। নোট করা শিখেন। আচ্ছা আমরা ব্র্যাকেটসের এক্সটেনশনটা মোটামুটি দেখলাম, সিএসএস অ্যানিমেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন পিএইচডি টু এইচটিএমএল5 আমরা স্টার্ট করব। একটা ছোট্ট একটা অ্যানিমেশনের কাজ আমাকে করে দিবেন, যে যতটুকু পারেন একটা অ্যানিমেশনের কাজ আপনাদের হোমওয়ার্ক থাকবে, ছোট অ্যানিমেশনের কাজ। আর আমি যদি পারি আপনাদের ছোট্ট একটা অ্যানিমেশনের কাজ হচ্ছে আমি করে দিব, করে ওইটা টিউটোরিয়াল করে দিব, জাস্ট এক একটা পেজে যেমন হচ্ছে কেমন ব্যবহার হয়। যেমন আমরা যখন অনেক সময় যখন হোভার করি তখন দেখা যায় কি যে হোভার করার ফলে বাটনটা কী হয়ে গেছে, আপনার উল্টাই গেছে, বা বাটনটার উপর থেকে একটা রেখা আসতেছে। এই কাজগুলিও আপনি এই অ্যানিমেশনের মাধ্যমে করতে পারেন। আমি যদি ওরকম একটা এক্সাম্পল পাই, একটা দেখছিলাম, ওটা যদি পাই আমি আপনাদের করে সাবমিট করে দিব, ওই রকম করে আপনারা নিজেদের মতন করবেন। অথবা আমি যদি ওটা দিতে না পারি, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকে নিজের মতন করে অন্তত একটা অ্যানিমেশন করে দিবেন। আচ্ছা আমি যদি পারি ওটা আমি করে দিব, কিন্তু আপনাদের কাজ হচ্ছে আপনার মন মতো, নিজের মন মতন করে এক একটা অ্যানিমেশন আপনারা করবেন। আমি টাস্কটা লিখে রাখি আপনাদের। অ্যানিমেশন অ্যাজ ইউর উইশ, আপনার মন মতন আপনি একটা করে রাখবেন। দেখেন এটা কিন্তু খুব ছোট, মানে স্বল্প সময়ের ভিতরে করছি। আপনারাও এরকম একটা করে দেখবে, করে আপনার হচ্ছে গিটহাবে আপলোড করে সেই লিঙ্কটা হচ্ছে কমেন্ট করে দিব, আমি কমেন্টে জমা দিবেন। আপনারা মাত্র 2 জন টাস্ক জমা দিয়েছেন, 2-3 জন, আর বাকিরা কমেন্টের নিচে দেয়নি নাই। খুবই আফসোস, খুবই আফসোসের বিষয়। কিন্তু নেক্সট টাইম থেকে দয়া করে এরকম করেন না, আপনাদের পিছনে অনেক দৌড়ানো হয়, অনেক সময় দেওয়া হয়, অনেক সময়, তারপরে যদি আপনি কাজগুলি সুন্দর করে না করেন তখন কিন্তু অনেক আফসোস লাগে। ঠিক আছে আসেন আমরা পিএইচডির কাজে চলে যাই। পিএইচডি টু এইচটিএমএল এখন আমরা শুরু করব। গ্রাফিক্সের যারা আছেন তারা তো মোটামুটি পিএইচডি সম্পর্কে এগুলি হ্যান্ডেলিং ভালোই করতে পারেন। আচ্ছা গ্রাফিক্সে আপনারা যারা আছেন আপনারা কি ইমেজ স্লাইসিং করেন? একটু কমেন্ট করেন তো, আপনাদের কি ইমেজ স্লাইসিং করতে হয়? আমি জানি না অবশ্য, আমার মনে হয় তো আপনাদের করতে হয়। নাও আই আপডেট ইট, ভিউ এগেইন। গ্রাফিক্সের কাজ করতে হয় না আপনাদের? কি গ্রাফিক্স হোল্ডার সব ঘুমে গেছে? তাড়াতাড়ি কমেন্ট করেন। হ্যাঁ আপনি নাসা ওয়ার্কটা আবার আপডেট করছেন, ওকে ভালো। স্যার আপনি কি স্যার আপনি গ্রাফিক্সে না? না আপনি তো গ্রাফিক্সে না, আরেকজন ছিল উনি গ্রাফিক্সে সম্ভবত। ওকে
আচ্ছা, আসেন আমরা আমাদের কাজে চলে যাই। এই হচ্ছে আমাদের পিএইচডিটা। আচ্ছা, পিএইচডি ওপেনিং থেকে আপনাদের দেখাই, নাহলে আপনারা আবার পিএইচডি কেমনি ওপেন করে এটা নিয়ে প্যাচ লাগাই দিবেন। আপনাদেরকে এখন পিএইচডি এইচটিএমএল দেখাবো হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপের যে কিছু টুলসের ব্যবহার। অ্যাডোবি ফটোশপটা আমরা কেন ব্যবহার করবো এই জায়গায়, ফটোশপটা কি, টুলসের ব্যবহার, ইমেজ স্লাইসিং, এই জিনিসগুলি মোটামুটি আমরা এখন দেখব। তো আমি প্রথমে বলি যে পিএইচডি জিনিসটা কি। পিএইচডিটা হচ্ছে একটা ফটোশপ ডকুমেন্ট, এক কথায়, এত বেশি বিস্তারিত আপনাদের দরকার নেই। ফটোশপের একটা ডকুমেন্ট। পিএইচডি হচ্ছে একটা ফাইল যেখানে আমরা হচ্ছে ইমেজ বা আমাদের যে টেক্সট বা অন্যান্য যেই জিনিসগুলি থাকে সেইগুলি সম্মিলিতভাবে লেয়ার আকারে আমরা এগুলি সাজাই ওই পিএইচডিতে। এই জায়গাতে পিএইচডির ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে ভালো, যেটা বলতে গেলে যে হচ্ছে লেয়ারের ব্যবহার। এই লেয়ারে মনে করেন যে হচ্ছে ইমেজ বা অন্যান্য টেক্সট বা যেই জিনিসগুলি সব লেয়ার আকারে থাকে হচ্ছে আপনার পিএইচডিতে। তো আসলে আমরা পিএইচডি ফাইলটা ওপেন করে ফেলি। ফটোশপ আছে নাকি সবার? ফটোশপ আছে না ইনস্টল করা? কার কার নাই? সবার আছে, যাক। একটা জিনিস অন্তত নাই, একজনের, দুজনের, তিনজনের, চার, পাঁচ, চারজনের নাই। আচ্ছা, ফটোশপের জন্য তো তাহলে এখন আবার টিউটোরিয়াল করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি খুঁজে আমি একটা আপনাদের ফটোশপের এইটা দিয়ে দিব না। ফটোশপ কীভাবে আপনি ইনস্টল করবেন অবশ্যই খেয়াল রাখবেন। এগুলি হচ্ছে ক্র্যাক ভার্সন আমরা ইউজ করি। এই ক্র্যাক ভার্সনগুলি আমরা ইউজ করার জন্য আমাদের ইন্টারনেট লাইন অফ করে তারপরে এই ক্র্যাক ভার্সনগুলি ইনস্টল করতে হয়। লাইন অন রেখে ইনস্টল দিবেন, বাস আপনার 12টা বাজায় দিবে, ইনস্টল হবে না, আর ওই সফটওয়্যারটাও বাদ হয়ে যাবে। তো আমার এই জায়গায় ফটোশপ অলরেডি ইনস্টল করা আছে। এইটার ভিতরে দেখেন আপনারা ওপেন করবেন কিভাবে, যে পিএসজি ফাইলটা, সেই ফাইলটার উপরে জাস্ট ডবল ক্লিক করতে পারেন, অথবা কি ব্যাপার, অথবা আপনি এই জায়গাতে ফাইল থেকে এই যে ওপেনে যে ওকে ব্রাউজ করে নিয়ে আসবেন। স্লো হয়ে গেলে তো সমস্যা। পিএসজি টেমপ্লেট, আচ্ছা আপনাদেরটা রাখছে হচ্ছে ডেস্কটপে। ওপেন করে দেন, বাস চলে আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নতুন নতুন আপনারা যারা এখন পিএইচডি থেকে এই এইচটিএমএল কনভার্ট করবেন, আপনার পিএইচডিটা কপি করে অবশ্যই একটা ব্যাকআপ রেখে দিবেন আগে। আমার দেখা গেছে কি যে নতুন নতুন কাজ করতে গেলে যেটা হয় সবচেয়ে বেশি, স্টুডেন্টরা যে প্রবলেমটা পড়ে সেটা হচ্ছে কোনো একটা কাজ করে ফেলে, পরে ওই পিএইচডিটাই দেখা গেছে বাদ হয়ে গেছে, ওইটা নিয়ে আর কোনো কাজ করা যায় না। তার জন্য অবশ্যই একটা ব্যাকআপ রেখে নেবেন পিএইচডির। ব্যাকআপ রাখার পরে তারপরে হচ্ছে নতুন আরেকটা পিএইচডি নিয়ে, মানে ব্যাকআপ যেটা রাখছেন ওইটা দিয়ে কাজ করা শুরু করবেন। অবশ্যই একটা ব্যাকআপ রেখে তারপরে কাজ স্টার্ট করবেন, নাহলে পিএইচডি কিন্তু প্রবলেম করবে আপনাদের জন্য। আচ্ছা খেয়াল করেন, পিএইচডি ওপেন হয়ে গেছে। একটু টুলবারগুলির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এইগুলি অনেকেরই আপনাদের এরকম সেটিংস নাও থাকতে পারে। সেটিংসটা আনার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ওই রকম সেটিংস নিজেদের থেকে জাস্ট একটু ঘাটাঘাটি করে ওই জিনিসটা নিয়ে আসতে হবে। যেমন এইখানে সবার উপরে আমি কালার নিয়ে আসছি, এই জায়গায় আমি কালারগুলি দেখতে পারবো। এই কালারের এই প্যানেলটার নিচে হচ্ছে লেয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই লেয়ারের কাজগুলি। এই জায়গা থেকে আমরা লেয়ারগুলি ধরে 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 কাজ করব, সিলেক্ট করব। তারপরে চ্যানেল পাথ দরকার নাই। হিস্টোরিটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা দুইটা অবশ্যই কাছাকাছি রাখার চেষ্টা করবেন। কেন সেটা একটু পরেই গেলে দেখতে পারবেন। আর এই পাশে দেখেন আপনাদের হচ্ছে টুলসগুলি থাকবে। এই জায়গার এই পাশে জাস্ট এটার উপরে হোভার করবেন, আপনি টুলসের নামগুলি দেখতে পারবেন। সবচেয়ে বেশি কাজ হবে হচ্ছে আমরা যারা পিএইচডির কাজ করি, যারা পিএইচডি স্লাইসিং আমাদের যাদের করতে হয়, আমাদের সবচেয়ে বেশি হচ্ছে এই মুভ টুল, তারপরে হচ্ছে এই জায়গায় ক্রপ টুলের ব্যবহারটা মাঝে মাঝে করতে হয়। তারপর হচ্ছে আইড্রপারটা ক্লিক করলে আপনি হচ্ছে এই জায়গা থেকে মনে করেন যে কালার সিলেক্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে এই যে টেক্সট,
এই হরিজন্টাল টাইপ টুল, টি লেখা যেটা, এই টুলটা, এটা দিয়ে ক্লিক করলে হচ্ছে আপনার টেক্সট, এটা কি টেক্সট না একটা ইমেজ, এইটা আপনি বুঝে ফেলতে পারবেন। তারপরে এই যে জুমের জন্য, জুম করার জন্য এই যে আইকনটা, এইটা ব্যবহার করা হয়। আর কিছু কিছু শর্টকাট আপনার নিজে থেকে মুখস্থ রাখতে হবে। যেমন আপনি যদি হচ্ছে কন্ট্রোল প্লাস, এই যে কন্ট্রোল আর হচ্ছে আপনার এই যে জিরো, জিরোর পাশে হচ্ছে মাইনাস, তার পাশে হচ্ছে প্লাস, এটা যদি প্রেস করেন একসাথে ধরে, দেখবেন এটা হচ্ছে জুম হতে থাকবে, জুম হয়ে যাবে। আবার যদি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটা মাইনাস প্রেস করেন, দেখবেন ওইটা হচ্ছে জুম আউট হতে থাকবে। এরকম কিছু কিছু বিষয়গুলি আপনারা একটু করতে করতে দেখবেন যে আপনাদের এগুলি আয়ত্তে চলে আসবে। এখন খেয়াল করেন, যে কোনো পিএইচডি নিয়ে কাজ শুরু করার আগে এই পিএইচডির এই লেয়ারগুলি ভালো করে একটু দেখবেন। পিএইচডিতে কয়টা সেকশন আমাদের আছে, এই সেকশনগুলি আপনার আইডিয়া করে নিতে হবে। যদি এই আইডিয়াটা আপনার ঠিক হয়, আপনার কাজটা অনেক অনেক আপনার হচ্ছে সুন্দর হবে এবং আপনার অনেক গুছানো হবে কাজটা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? এতটুকু পর্যন্ত যা বলছি, এটা নিয়ে কোনো কনফিউশন? আচ্ছা, কিভাবে কার্সরের ওই জায়গায় আসবে? জাস্ট হচ্ছে আপনি টুলটার উপরে মাউসটার হোভার করলেই মনে করেন যে হচ্ছে দেখতে পারবেন, ওগুলি চলে আসবে। শিশির, জি বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, চলেন আমরা চলে যাই, পেইন্ট অফ করে দিই। এগুলি লাগবে না, এগুলি লাগবে না, অফ করে দিই। পিসির উপরে লোড কমাই। আর কোডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে বিষয়গুলি, যে কোডিংগুলি অবশ্যই আমরা কি স্ট্যান্ডার্ড কোডিং শিখতে হবে। কারণ আপনাদের ভিতরেই আপনারাই আছেন যারা হচ্ছে কয়দিন পরে ইনশাল্লাহ থিম ফরেস্ট বা এই সমস্ত জায়গাগুলিতে যখন আপনারা কাজ করতে যাবেন, আপনারা ওই জায়গাতে থিম দেখবেন যে হচ্ছে এমনও যেমন শিখবে সবাই স্টুডেন্টরা অনেকেই আছে যারা হচ্ছে থিম ফরেস্ট বা এই সমস্ত জায়গাগুলিতে হচ্ছে থিম ক্রিয়েট করে। কীভাবে করে এই জিনিসগুলি হচ্ছে আসলে আপনার ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি যত ভালো প্র্যাকটিস করতে পারবেন তত আপনার এই জিনিসগুলি আস্তে আস্তে হয়ে যাবে। আর থিম ফরেস্টের বুঝতেই পারতেছেন যে কীরকম একটা, ওই জায়গাতে হচ্ছে আপনি ছোট কিছু একটা জাস্ট কাজ করে অ্যাপ্রুভ করাইছেন, সারা জীবন বসে বসে ওই জায়গা থেকে মনে করেন আপনি বিক্রি করবেন, যত বিক্রি করবেন ওটা থেকে আপনার হচ্ছে মানি আসতে থাকবে, টাকা আসতে থাকবে একবার। আর থিম ফরেস্টে কিন্তু সাধারণভাবে থিম অ্যাপ্রুভ করে না, কাজগুলি অ্যাপ্রুভ করে না। ওই জায়গায় অনেক টেমপ্লেট আছে, আপনি HTML CSS বুটস্ট্র্যাপের টেমপ্লেটও পাবেন, আপনি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটও পাবেন। এই যেমন আপনার এই কয়দিন পরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট বানানো শুরু করবেন, আপনাদের যখন পিএইচপি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনারাই ওয়ার্ডপ্রেসের সুন্দর সুন্দর থিম বানানো শুরু করে দিয়েছেন। খুব ভালো করে খেয়াল রাখবেন, ডকুমেন্টেশন যদি ঠিক না হয় ওরা আপনার এই কাজগুলি অ্যাকসেপ্ট করবে না। আপনি কোডিংগুলি ভুল করছেন, স্পেসিফিক কোডের মাঝখানে অযথা স্পেস দিয়ে রাখছেন, আপনার কাজের স্পেসিং ঠিক নাই, যেমন একটাতে স্পেস দিয়ে রাখছেন বেশি আর একটাতে স্পেস কম, এরকম যখন এই জিনিসগুলি হবে ওরা কিচ্ছু বলবে না, আপনার কোডিং আপনার পুরো কাজটাই ওরা হচ্ছে বাদ দিয়ে দিবে। আর আপনি রিজেক্ট খেয়ে গেলে ওই কাজ আর উঠাতে পারবেন না, অন্য কাজ নিয়ে আবার তারপরেই করতে হবে, মানে আপনার অনেক চেষ্টা বিফলে যাবে। তো প্রথম থেকেই আমরা চেষ্টা করি যে হচ্ছে স্টুডেন্টরা যেন আপনার স্ট্যান্ডার্ড কোডগুলি শিখতে পারে। আর স্ট্যান্ডার্ড কাকে ধরবেন? W3C, এই নামটা তো আপনারা জানেন না? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জায়গাতে হচ্ছে আমাদের এই ওর স্ট্যান্ডার্ডগুলি ফলো করা হয়। আসলে এই আপনার HTML CSS, হ্যাঁ W3 ভ্যালিডেটর দিয়ে আসলে চেক করা হয়, ওরাও এটা সিস্টেম করে রাখছে যে যেন চেক করতে পারে সবাই। W3C ভ্যালিডেটর এই জায়গাতে যে আপনি হচ্ছে আপনার HTML কোডে কোনো ভুল আছে কিনা বা কোনো ইরর আছে কিনা, যেগুলির কারণে আপনি হচ্ছে সমস্যা হতে পারে, ওইগুলি চেক করে। যেমন এই সামনেই কাজ করতে করতে এই কিছু জিনিস পাবো, আলোচনা করবো তখন আপনাদের সাথে। আচ্ছা, আমরা চলেন কোডিংয়ের ওইগুলি দেখা শুরু করি। সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আপনার যে যে ডকুমেন্টটা, যে পিএইচডি ডকুমেন্টটা যেটা পাবেন, ফটোশপের যে ডকুমেন্টটা, এটা একটু ভালো করে রিসার্চ করবেন। প্রথমে খেয়াল করবেন অযথা কোনো জিনিস নেবেন না যেটা দিয়ে আপনার হচ্ছে ওয়েব পেজের লোডিং বাড়ে। যদি আপনি পেজের লোডিং বাড়ান, আপনার পেজ স্পিড লোডিং যখন বাড়বে, পেজের স্পিড যখন কমে যাবে, তখন হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে, গুগলের র্যাঙ্কিংয়ে আপনার পেজকে একটা ব্যাড ইফেক্ট দেওয়া হবে, মানে একটা নেগেটিভ একটা মার্কিং করে দেওয়া হবে, তখন আপনার প্রবলেম হবে। সুতরাং এমনভাবে কোডিং করবেন যেন হচ্ছে কোডিংটা স্ট্যান্ডার্ড ঠিক থাকে, স্ট্যান্ডার্ড অবশ্যই হইতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অযথা যেই জিনিসগুলি সেগুলি করে রাখা যাবে না। আর পিএইচডি করার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিএইচডি থেকে আমরা যেই জিনিসগুলি, ইমেজগুলি, এখন আমাদের কাজ হচ্ছে ইমেজ স্লাইসিং। ইমেজ স্লাইসিং কি?
এই জায়গা থেকে আমার যেই যেই জিনিসগুলি দরকার হয়, যেগুলি ইমেজ, যেগুলি হচ্ছে আমার একবারে না নিলেই না, ওই সমস্ত জিনিসগুলি আমি এই জায়গা থেকে নিয়ে নিব। নিয়ে যেমন এই যে দেখেন এই জায়গাতে এই যে এটা হচ্ছে একটা লোগো, তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আইকন, এই যে একটা আইকন, এই যে একটা আইকন, তারপরে এই জায়গায় দেখেন এই যে লেফটে এই পাশে একটা আইকন, রাইটে একটা আইকন, তারপরে এই যে এদিকে যদি একটু খেয়াল করেন এই যে এই ডিপটা বুকে প্যাকেজের পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ ব্যবহার করা আছে। আমি যদি একটু জুম করি আপনাদের দেখতে ভালো হবে। দেখেন এই জায়গায় হচ্ছে একটা, এই যে এইটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে কিন্তু এই জায়গাতে। তারপরে দেখেন এই যে আওয়ার রুম টাইপ, এই আওয়ার রুম টাইপেও কিন্তু একটা কি ব্যবহার করা হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে। আর এই যে ফ্যামিলি রুমের উপরে যে ইমেজগুলি, এগুলিতে ইমেজ বসানো থাকবে। এখন আপাতত হচ্ছে এই জায়গায় কিছু দেওয়া নাই, কিন্তু আপনারা যখন করবেন তখন এই ইমেজগুলিও আপনাদের নিতে হবে। আমরাও একটা নিব এই জায়গা থেকে। তারপরে দেখেন এই জায়গায় যে এই আইকনগুলি 1 2 3 4 5 6, এই 6টা আইকন, আইকনগুলি নিতে হবে। তারপরে এই জায়গায় একটা ম্যানের যে আইকন আছে, সরি ইমেজ আছে, এই ইমেজটা আমার নিতে হবে। তো এই বিষয়গুলি আমার হচ্ছে নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে ইমেজ স্লাইসিং এর পার্টের ভিতরে পড়ে। যেই যেই জিনিসগুলি এই জায়গায় ইমেজ আকারে বা যেই লোগো, যে আইকনগুলি থাকবে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলি থাকবে, সবগুলি আমরা কি করব, এই জায়গা থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে নিব এবং সেগুলোকে ইমেজ বা ইমেজ আকারে নিয়ে নিব। আর ইমেজের হচ্ছে এই জায়গায় কিন্তু দুইটা, মনে করেন যে একটা হচ্ছে জেপিইজি আর একটা হচ্ছে পিএনজি, এই দুইটা ফরম্যাট। জেপিজি আর পিএনজি ভিতরে পার্থক্য আপনারা বলতে পারবেন? বলেন তো, জেপিজি আর পিএনজির ভিতরে পার্থক্য কি? কি ব্যাপার, বাকিরা কই? পিএনজি ট্রান্সপারেন্ট, হ্যাঁ সবচেয়ে বড় পার্থক্য। পিএনজিতে ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি ট্রান্সপারেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে আরও কিছু কিছু বিষয় আছে, সেগুলি খেয়াল রাখবেন। পিএনজি কিন্তু অনেক ওয়েট, মানে পিএনজিটা অনেক ভারী। পিএনজি লোড হইতে আপনার সময় লাগে ওয়েবসাইটে, কিন্তু ইমেজটা লোড হতে অত বেশি সময় লাগে না। এই বিষয়গুলি খেয়াল করবেন। আবার কাজ করেন যখন এখনই যখন ইমেজ স্লাইসিং শুরু করব তখন এই বিষয়গুলি আপনাদেরকে আবার একটু আলোচনা করব আমি। তো এই বিষয়গুলি আমরা স্লাইসিং করে নিব। আর খেয়াল করবেন স্লাইসিং করলে তো হবে না, একটা সুন্দর নাম দিতে হবে। এই নামটা আপনি আপনার হচ্ছে পিএইচডি থেকে আইডিয়া নিতে পারেন, যে আপনি পিএইচডিতে দেখবেন ধরলেই ওকে সিলেক্ট করলেই দেখবেন যে নাম আসবে। আমরা এই জায়গায় যে এই যে রাইট প্যানেলে দেখাইছি না, এই যে রাইট প্যানেল, এই পাশটা দেখবেন, এই রাইট প্যানেলে এই জায়গাতে দেখতে পারবেন যে হচ্ছে আপনার এইগুলি দেওয়া আছে। এইখান থেকেই আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা এইটার এইটার আইকনগুলির নাম আমরা দেখতে পারবো। এই জায়গা থেকে যখন সিলেক্ট করব তখন এগুলি দেখা যাবে। তো আমরা এইভাবে ওই জায়গা থেকে নামগুলি আমরা দেখতে পারি। আর আরও একটা বিষয় খেয়াল করেন, এই যে পিএইচডিটার ভিতরে যে কালারগুলি ব্যবহার করা হয়েছে, এই কালারগুলি আমরা হচ্ছে সিএসএস দিয়ে নিয়ে নিব। এই টেক্সটগুলি আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস এগুলি ব্যবহার করে নিব। যত পারেন এইচটিএমএল সিএসএস এর ব্যবহার করবেন, যত পারেন ইমেজ পিএনজি এগুলির একটু ব্যবহার কম করার চেষ্টা করবেন। যত ইমেজ ব্যবহার করবেন, যত পিএনজি ব্যবহার করবেন, পেজে লোডিং স্পিড বেড়ে যাবে। টেক্সট যত ব্যবহার করবেন, ইচ্ছা মতন এইচটিএমএল সিএসএস ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। ও এক লাইনে আপনি যদি ওরে মিনিফাই করে দেন, ও এক লাইনে ওইটা এক্সিকিউট করে ফেলতে পারবে। এই জায়গায় দেখেন 3টা ইমেজ আছে। জাস্ট এই জায়গাতে হচ্ছে আপাতত কিছু নাই, এই জায়গায় 3টা ইমেজ বসবে। আর ইমেজের এই যে বর্ডারগুলি এই জায়গায় রাউন্ড করে দেওয়া আছে। আমরা প্রথম থেকে একটু এইটারে করি যে এই জায়গায় জিনিসটা কি। প্রথমে এই জায়গায় একটা লোগো আছে, লোগোর পাশে একটা ছোট্ট একটা টেক্সট, এই জায়গায় হচ্ছে ন্যাববার। আমরা মেনু এটা দেখতে পারতেছি। মেনুর পরবর্তীতে এই জায়গাতে এইটা তাহলে আমরা একটা ন্যাববারের পরবর্তীতে এই জায়গায় একটা ব্যানার বা স্লাইডারের মতন আছে, এই জায়গায় কিছু টেক্সট দেওয়া। এরপরে এই জায়গাতে দেখতে পারতেছি একটা ফর্ম, এগুলি কিন্তু ফর্ম ব্যবহার করা হয়েছে। আর একটা বাটন এই জায়গাতে হচ্ছে আপনার কি ব্যবহার করছে, জুম করি, অ্যারাইভাল, ডিপারচার, রুম টাইপ, কী ধরনের রুম, এই ধরনের। এই জায়গাতে হচ্ছে ডেট যাবে, আর এই জায়গাতে হচ্ছে একটা সিলেক্ট অপশন। আমরা ফর্ম কিন্তু ওই দিন শিখাইছিল, ভাইয়া কিন্তু ওই দিন আপনাদের ফর্ম শিখাইছিল, সেই ফর্মের কাজটা আপনারা দেখুন এই জায়গাতে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এই জায়গায় হচ্ছে প্যাকেজের ব্যবহারটা, যদি খেয়াল করেন, প্যাকেজে 3টা ইমেজ আছে, স্লাইডারের মতন কাজ হবে, একটা টেক্সট আছে, একটা টাইটেল আছে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আছে। আর রুম টাইপে এই জায়গায় রুমের ছবিগুলি থাকবে, রুমের ডেসক্রিপশন আর কিছু হচ্ছে আইকন এই জায়গায় দেওয়া আছে।
আবার এই জায়গায় কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও আছে। আর এই জায়গাটা যদি আমরা দেখি, আমরা টেস্টিমোনিয়াল বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্রমোশন, এই জায়গাতে একটা মানে একটা মানুষ পার্সনের ছবি আছে আর কিছু টেক্সট আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইটা আমরা হচ্ছে সিএসএস দিয়ে নিব। এবার এই জায়গায় যদি খেয়াল করি এগুলি সবই হচ্ছে টেক্সট সিএসএস, এই যে একটা ফর্ম বাটন, হ্যাঁ এগুলি সিএসএস দিয়ে নেওয়া যাবে, এগুলি কোনো প্রবলেম হবে না। আমরা এখন ইমেজ স্লাইসিং শুরু করব। এর আগে কারো কিছু বুঝতে সমস্যা আছে কিনা একটু বলেন, আমি এখন ইমেজ স্লাইসিং দেখানো শুরু করে দিব। প্রবলেম থাকলে বলেন, এখন না হলে ইমেজ স্লাইসিং শুরু করে দিব। ওকে ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ইমেজ স্লাইসিং করব। তো আমরা কোন কোন পার্টগুলি নিব সেগুলি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। এখন ওই পার্টগুলি আমরা হচ্ছে ইমেজে স্লাইসিং শুরু করে দিব। যেমন লোগো নিতে হবে, ক্যালেন্ডারের ওই আইকনটা নিব, তারপর হচ্ছে প্যাকেজের পাশে যে দুইটা অ্যারো আছে, আর হচ্ছে ইমেজ ওই জায়গায় প্যাকেজের ভিতরে যে গোল রাউন্ড ইমেজটা ওই রকম, তারপরে হচ্ছে আপনার এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজটাও নিব সাথে। রুম টাইপে ইমেজগুলি নিতে হবে, সাথে 6টা আইকনও দেওয়া আছে ওই জায়গায়। আর তারপরে হচ্ছে মানুষের যে একটা আইকন দেওয়া আছে। আপাতত এই জিনিসগুলি নিলেই ওই জায়গায় হয়ে যাবে। আসেন স্লাইসিং শুরু করি। ভাই আমাদের সাথে পিএইচডি শেয়ার করেন, আমার তো কাজ করি, আমরাও কাজ করি। কাকে শেয়ার করতে বলতেছেন, আমাকে নাকি ওনাদেরকে? আর এই পিএইচডি তো আপনাদের সাথে শেয়ার করেই দিব, নাহলে আপনার কাজ করবেন কেমনে? মানে এখানে গ্রুপে দিয়ে দিলে হবে না? হ্যাঁ প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, এটা তো জমা দিতে হবে আপনাদের, এটা কাজ জমা দিবেন না? সোর্স কোডও দিয়ে দিন। সোর্স কোডও দিয়ে দিব, লাইভে পিএইচডিটা দিয়ে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, লাইভে আপলোড করে দিই, গ্রুপে দিয়ে দিই, তাহলে তো একবারে ভালো হয় না? গ্রুপে দিয়ে দিব না, গ্রুপে দিই ভাই, এখন সময় আর বেশি নেই, আধা ঘন্টার মতন সময় আছে। হ্যাঁ এফবি গ্রুপে দিব। ওকে আসেন এখন আমরা স্লাইসিং শুরু করি। স্লাইসিংটা একটু ভালো করে দেখেন, নাহলে পরবর্তীতে আপনারা অনেক প্রবলেম পড়বেন। এই ইমেজ স্লাইসিংয়ে অনেক প্রবলেম হয় আপনাদের প্রথম করতে গেলে। দেখেন ইমেজ স্লাইসিংয়ের ক্ষেত্রে আপনাদের এই অটো সিলেক্ট, এই যে এই জায়গায় যেটা আছে, এই অটো সিলেক্ট এই টুলটা দিয়ে আপনাদের শুরু করতে হবে। সরি, এটার নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটা ক্লিক করে, আর খেয়াল রাখবেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট, এই অটো সিলেক্ট অপশনটা অবশ্যই চেক করা অবস্থায় থাকবে। এটাকে আনচেক অবস্থায় রাখবেন না, যদি থাকে আনচেক অবস্থায় কারো, সেটাকে চেক করে দিবেন। আর তারপরে দেখেন এই জায়গায় দুটো জিনিস দেখেন, এই জায়গায় গ্রুপ দেওয়া আছে আর লেয়ার দেওয়া আছে। অবশ্যই এই জায়গায় যদি গ্রুপ দেওয়া থাকে সেটাকে লেয়ারে সিলেক্ট করে নেবেন, মানে লেয়ার এই জায়গায় থাকবে। কেন লেয়ার থাকবে দেখাই, দেখেন এই জায়গায় গ্রুপ আছে এখন বর্তমানে। আচ্ছা আমি এই জায়গায় গ্রুপ সিলেক্ট করে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। আমি যখন এই জায়গায় সিলেক্ট করছি, ও পুরোটাকে এই জায়গায় হচ্ছে গ্রুপ হিসাবে মানে ধরে দিছে। আমি ওকে সিলেক্ট করে এই জায়গা থেকে বের করতে পারবো না। কিন্তু এখন যদি আমি জাস্ট ওকে লেয়ারটা ধরি, লেয়ার ধরে ওরে জাস্ট এই যে যদি এই জায়গায় সিলেক্ট করি, ও শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করছে। আরও ভালো করে বোঝানোর জন্য এই যে আপনার এই লোগোটার উপরে সিলেক্ট করি, দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে রাইট সাইডে যে রাইট প্যানেল সাইডে যে প্যানেলটা আছে, অবশ্যই এটা লেয়ারের ভিতরে থাকবে, কিন্তু ভালো করে খেয়াল করেন লেয়ারের ভিতরে এই পাশে যে প্যানেলটা আছে এই জায়গাটা হাইলাইট হয়ে যাবে কোড, মানে এই জায়গাটুক ওই লেয়ারটা হাইলাইট হয়ে যাবে। আপনি যদি এই চোখের উপরে হচ্ছে আস্তে করে ক্লিক করেন, দেখেন ও ভ্যানিশ হয়ে যাবে, আবার ক্লিক করেন চলে আসবে। এখন কি এটা হচ্ছে ভিজিবল, এটা যখন হচ্ছে ক্লিক করে দিবেন মানে এখনও হচ্ছে আর দেখতে পারবেন না, ইনভিজিবল হয়ে গেছে। এটা ক্লিক করেন। এখন এইটাকে স্লাইসিং করার জন্য কি করবেন, স্লাইসিং করার জন্য অল্টার প্রেস করে এই চোখটার উপরে জাস্ট প্রেস করেন, দেখেন সব কিছু চলে যাবে, শুধুমাত্র এই ইমেজটুক শুধু হচ্ছে এই লোগোটুক সিলেক্ট হয়ে থাকবে। এরপরে এইটার কাজ হচ্ছে আপনার ইমেজটুকটাকে আপনার হচ্ছে ট্রিম করে ফেলতে হবে। ভালো করে খেয়াল করেন, এই ইমেজে যাবেন, ইমেজ থেকে ট্রিম করবেন ওকে। ট্রিম করার অপশনটা এদিকে খেয়াল করেন, ট্রান্সপারেন্ট পিক্সেল, হ্যাঁ এটা থাকবে। আর আমরা ট্রিম করব কিভাবে, আমাদের টপ বটম লেফট রাইট সব পাশ থেকে ট্রিম করতে হবে। এইটা সিলেক্ট রাখবেন এবং ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পরে দেখেন শুধুমাত্র অতটুকু ট্রিম হয়ে আসছে। আর এটা কিন্তু একটা পিএনজি, মানে এটা একটা লোগো এটা দেখতে পারতেছি আমরা ট্রান্সপারেন্ট লোগো। ট্রান্সপারেন্ট যদি হয় অবশ্যই আমার সেটাকে পিএনজি নিতে হবে, যদি আমি জেপিজি নেই ট্রান্সপারেন্টটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। এরপরে প্রেস করবেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, অথবা এই ফাইল থেকে
এই জায়গা থেকে আপনি যদি যান, এই যে সেভ অ্যাজ, না এটা না, কন্ট্রোল অল্টার শিফট এস, আচ্ছা ওইটা আমার এই জায়গাতে সেটিংসে আসতেছে না, যাই হোক আপনার এই জায়গায় প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, এটা প্রেস করবেন। এইটা প্রেস করলে কি হবে, এটা ওয়েব আকারে ওয়েবের জন্য সিলেক্ট হয়ে যাবে, সেভ করা সহজ হবে। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম, দেখেন এখন চলে আসবে, একটা পেজ দেখতে পারতেছেন। এই জায়গাতে দেখেন সবার উপরে এই জায়গা থেকে আপনি টাইপ বলে দিতে পারবেন, অবশ্যই PNG24 থাকতে হবে এই জায়গায়, PNG24 এই যে টাইপ সিলেক্ট করে দিবেন। দেখেন এই জায়গায় আমরা ইচ্ছা করলে এটা গিফ আকারেও রাখতে পারি, কিন্তু আমরা PNG রাখবো, জেপি আপনি এটা রাখলেই ভালো হবে। আর ইমেজ যদি টাইপ হয়, ইমেজ টাইপ হওয়ার জন্য সেটাকে জাস্ট জেপিজি সিলেক্ট করে দিলে হবে, জেপিইজি। হ্যাঁ খেয়াল করেন ট্রান্সপারেন্সি থাকবে এই জায়গাতে। আর তারপরে কি হবে, এই জায়গাতে জাস্ট আমি এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি যে প্রজেক্টের যে ফোল্ডারটা বানাইছি, আমি কিছু কাজ আগেই আপনাদের জন্য করে রাখছিলাম, এগুলি ডিলিট করে দিই। আচ্ছা নতুন একটা ফোল্ডার বানিয়ে এই জায়গায় জাস্ট IMG নাম দিয়ে, ইমেজ আমরা যে ফোল্ডার করছি ওর ভিতরে ওর হচ্ছে লোগো নামে সেভ করে দিব, logo.png সেভ করে দেন, বাস সেভ হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন এখন আগের অবস্থায় কিভাবে যাবেন, ওই যে বলছিলাম হিস্টোরিতে চলে যান, দেখেন ওপেন ট্রিম এই দুইটা না, একবার সবার উপরে যেটা আছে ওটাতে ক্লিক করেন, আগের পর্যায়ে নিয়ে আসবে আপনারে, একবারে প্রথম পর্যায়ে চলে আসেন। আবার লেয়ারে ক্লিক করেন, লেয়ার সিলেক্ট করে দেন এই জায়গায়, নাহলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা এরপরে আমরা কি নিব, এই যে আইকনটা আছে এই আইকনটুকু আমরা সিলেক্ট করব। এই যে আমার এই জায়গা থেকে দেখেন খেয়াল করে ভালো করে, মুভ টুল সিলেক্ট করা আছে, অটো সিলেক্ট করা আছে, লেয়ার সিলেক্ট করা আছে। আমি জাস্ট ওই আইকনটার উপরে ক্লিক করলাম, আর এই জায়গা থেকে এই আইকন এটা কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। তা আমি যদি এটার উপরে ক্লিক করি, চেক করে নেবেন যে এটাই কি ধরা হয়েছে কিনা। যদি এই চোখটাকে আস্তে করে ক্লিক করেন, যখন এটা চোখটা হচ্ছে এটা থেকে ইনভিজিবল হয়ে যাবে, তখন এই জায়গায় এই আইকনটাও আর থাকবে না। দেখেন আমি চোখটা উঠাই দিচ্ছি, আইকনটাও চলে যাচ্ছে, ক্লিক করলাম। এখন এইবার অল্টার প্রেস করে চোখের উপরে আবার ক্লিক করবেন মাউসের রাইট বাটন দিয়ে, সরি লেফট বাটন, মাউসের লেফট বাটন দিলে কি হবে, এই যে আইকনটা চলে আসছে। এবার কি করতে হবে, ইমেজ থেকে এটাকে আমরা ট্রিম করে দিব, হ্যাঁ ওকে চলে আসছে। কন্ট্রোল অল্টার শিফট এস, এটা প্রেস করার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে সেভ ফর ওয়েবের জন্য সেভ হবে। যেহেতু আইকন সেটা অবশ্যই PNG আকারে রাখবেন। আর তারপরে হচ্ছে জাস্ট এই জায়গায় সেভে ক্লিক করবেন, ওই আগের লোকেশনেই যে ও সেভ হবে ওর জাস্ট একটা নাম দিয়ে দিবেন। এইটা আমি নাম দিব হচ্ছে, যেহেতু আমার ক্যালেন্ডারের জন্য ওর আমি নাম দিব হচ্ছে যে ক্যালেন্ডার আইকন, CALENDARI ক্যালেন্ডার আইকন .png সেভ করে দিলাম, ওকে। আবার কিভাবে যাব, হিস্টোরি থেকে আবার হচ্ছে হোটেলে ক্লিক করব, ও চলে আসবে। এইবার এরপরে ক্লিক করতে হবে হচ্ছে, এই দুইটা আইকন একই রকম, সুতরাং একটা নিলে চলবে, কিন্তু এই যে এই আইকনটাও আমার নিতে হবে, এই ছোট আইকনটা। এই জায়গা থেকে লেয়ারে ক্লিক করেন, লেয়ারে ক্লিক করে কই গেছে একটু খুঁজছি, এই যে হাইলাইট হয়ে গেছে, হাইলাইট হয়ে থাকবে। এটা কি এটা, হ্যাঁ আমি চেক করে দেখলাম উঠে যাচ্ছে। অল্টার মাউসের রাইট বাটন ক্লিক করেন, চলে আসবে। এবার প্রথমে কি করবেন, ইমেজকে ট্রিম করবেন, ট্রিম করে এই জায়গায় লেফট রাইট টপ বটন সব সিলেক্ট থাকবে, ট্রান্সপারেন্ট পিক্সেল এটা সিলেক্ট করা থাকবে, ওকে ক্লিক করবেন। আবার কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ ফর ওয়েব, PNG ট্রান্সপারেন্সি থাকবে, সেভ করেন। এটা নাম দেবেন হচ্ছে কি দিব, CALAN, এটা কি ক্যালেন্ডার ছিল, আচ্ছা পরবর্তীতে লাগলে চেঞ্জ করতে পারবো। ক্যালেন্ডার আন্ডারস্কোর অ্যারো দেই, ক্যালেন্ডার অ্যারো না, ডাউন অ্যারো দেই, DOWN আন্ডারস্কোর ARROW, ডাউন অ্যারো থাকুক। পরবর্তী লাগলে আমি নাম আবার চেঞ্জ করতে পারবো, ওই ফাইলে চলে যাব, ওই জায়গা থেকে যে হচ্ছে ইমেজের এর ভিতরে
হিস্টোরি থেকে এইটা আমি সবগুলি ইমেজ নিব না, আপনাদেরকে কয়েকটাই দেখাই দিব, বাকিগুলি আপনারা হচ্ছে ইমেজটা ট্রিম করে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে। আমার হাতে আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে, আমি বড় দুই একটা ইমেজ ট্রিম করে জাস্ট আপনাদের দেখা দিই। যেমন এটা ধরেন, অবশ্যই লেয়ার এই জায়গায় সিলেক্ট করে রাখবেন। দেখেন ও দিছে কি হচ্ছে এই জায়গায়, এটা নাম দিচ্ছে হচ্ছে অ্যারো। আমরা একটা সহজ নাম নেই, আপনাদেরকে কি বলছিলাম, নামগুলি স্ট্যান্ডার্ড দিবেন। যদি স্ট্যান্ডার্ড নাম না রাখতে পারেন তাহলে কি হবে, আপনিই পরে বিপদে পড়বেন, খুঁজতে গেলে লোকেশনে যে ইমেজে ওপেন করে খুঁজে তারপরে আসতে হবে। এখন আমি যদি এটা নাম লিখি হচ্ছে নাম দেই লেফট অ্যারো, মোটামুটি হয়ে যায়, আমারও মনে থাকবে। এরকম একটা নাম রাখার চেষ্টা করি। সিলেক্ট হয়েছে, অল্টার, রাইট বাটন, ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। দেখেন এই অ্যারোটাও কিন্তু হচ্ছে একটা পিএনজি হবে, কন্ট্রোল অল্টার শিফট এস, ট্রান্সপারেন্সি ইমেজ, হ্যাঁ ঠিকই আছে। সেভ করব, ওরে নাম দিব হচ্ছে লেফট আন্ডারস্কোর ARROW, লেফট অ্যারোই থাকুক, পিএনজি। সেভ হয়ে গেছে। আবার হিস্টোরি থেকে ওই পিএইচডির উপরে ক্লিক করে চলে আসবো, তারপর লেয়ার আবার সিলেক্ট করব। রাইটটাকেও আপনারা এইভাবে নিয়ে নেবেন। ও এই জায়গায় তো যেই জিনিসটা আসলে আপনাদের দেখানো দরকার ছিল সেটাই করা হয়নি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেন, এদিকে ভালো করে একটু জুম করে খেয়াল করেন। এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্যরকম, এটা কিন্তু সাদা না বা কালোও না, অন্য একটা। তো এই ফাঁকা জায়গাটা একটু ক্লিক করলাম, দেখেন ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কীভাবে বুঝবো, দেখেন এই যে আমি এই জায়গায় ক্লিক করতেছি, কতটুকু জায়গা পর্যন্ত নাই হয়ে যাইতেছে। ও এখন এইটার জন্য আমি কি নাম দিতে পারি, দেখেন ওরা একটা নাম দিচ্ছে, সেটা হচ্ছে কি প্যাকেজেস বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি ওই নামটাই ইউজ করতে পারি, প্যাকেজেস বিজি। এই এই ডিফটার নাম কি দিতে পারি বলেন তো, এটা কিন্তু প্যাকেজেস নামে, এই যে বুকে প্যাকেজেস, তাহলে আমরা এটা প্যাকেজেস ধরি, মানে এইটাই রাখি প্যাকেজেস বিজি। অল্টার প্রেস করে এইটা চোখটার উপরে ক্লিক করব, ইমেজটা চলে আসছে। ইমেজটাকে এইটাকেও ট্রিম করতে হবে, সবগুলো ইমেজ কিন্তু ট্রিম করতে হবে। ওকে চলে আসছে, কন্ট্রোল অল্টার শিফট এস। এখন খেয়াল করেন, এটাকে কি পিএনজি রাখবো, কোনো দরকার নেই এটাকে পিএনজি রাখার, এটাকে জেপিজিতে নিয়ে যান। এখন দেখেন এদিকে জেপিজিতে সিলেক্ট করার পর আরেকটা আসছে অপশন, হাই মিডিয়াম না কি রাখবেন, এইদিকে দেখেন লো হাই মিডিয়াম। এইটা তো এদিকে দেখেন সাইজ দেখা দিতেছে, ও বলছে আমাকে হচ্ছে হাই হলে এটা 53 কিলোবাইটের মতন সাইজ হয়, এত হাই দিয়ে তো আমার দরকার নেই, আমার হচ্ছে আমি মিডিয়াম রাখি, জাস্ট মিডিয়াম রাখলাম। এই জায়গায় দেখেন, এই জায়গায় কোয়ালিটি কিন্তু এই জায়গায় কমে গেছে। আপনি কিন্তু ইচ্ছা করলে এই জায়গা থেকে কোয়ালিটি এইভাবে ধরে কার্সর ধরে হচ্ছে করে বাড়ানো কমাইতে পারেন। এখন দেখেন সাইজ মাত্র 13 কিলোবাইট, হ্যাঁ এইটাই ভালো লাগতেছে, ঠিক আছে সমস্যা নেই। এটার নাম যেন কি ছিল, প্যাকেজেস বিজি। এটাকে সেভ করি, প্যাকেজেস আন্ডারস্কোর বিজি, মানে প্যাকেজের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেভ হয়ে গেছে। তারপরে হিস্টোরিতে যান, আবার হিস্টোরিতে যে এটাকে উপরে ক্লিক করেন, চলে আসছে। এবারে লেয়ারে যান, ইমেজগুলি কি সব সেভ হয়েছে কিনা একটু চেক করে আসা দরকার ছিল না। ডেস্কটপে PSD2 HTML5 এটার ভিতরে করতেছি, হোটেল ডিলাক্স, এই যে ইমেজ নামে এই ফোল্ডারের ভিতরে। এই জায়গায় IMG দুইটা রাখছি, আপনারা দুইটা রাখবেন না, আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। IMG ব্যবহার করতে পারেন, অথবা ইমেজেস এটা ব্যবহার করতে পারেন, অথবা IMAGE এইটাও ফোল্ডার হিসাবে রাখতে পারেন। ওটা ফোল্ডার হায়ারার্কি যখন সাজাবো তখন ওই ব্যাপারে নিয়ে আলোচনা করব। আমি এই জায়গায় এই কাজটাকে আগে করে রাখছিলাম, তো এর জন্য এই যে এটা দেখাইতেছে, ওইটা ডিলিট করে দিই। IMGতে এখন যে আমার কাজগুলি সব সিলেক্ট হচ্ছে। এই জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটুক নিব আর আইকনটা নিব। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা এখন এটা থেকে নিতে পারবেন, আমি হচ্ছে জাস্ট এই জায়গায় এই আইকনটুক নেই। দেখেন এদিকে খেয়াল করে দেখেন ভালো করে, এই জায়গাতে মুভ টুলটা সিলেক্ট করা থাকবে, অটো সিলেক্ট থাকবে, আর এই জায়গাতে হচ্ছে লেয়ার সিলেক্ট করা থাকবে। জাস্ট হ্যাঁ এই ইমেজগুলিও কিন্তু আপনারা নিয়ে নেবেন, একটা ইমেজ নিলে হবে এই জায়গা থেকে, এই ইমেজ থেকে। আমি জাস্ট এই আইকনটা দেখাবো আপনাদের, আইকন উপরে ক্লিক করেন, আইকন সিলেক্ট হয়ে গেছে। এই আইকনের নাম কি দেখেন, এদিকে বলে দিচ্ছে এয়ার কন্ডিশন সিলেক্ট হয়েছে কিনা ঠিক করে চেক করে দেখলাম, হ্যাঁ সিলেক্ট হয়েছে। এবার অল্টার প্রেস করে ওকে ক্লিক করেন, চলে আসছে। এবার ইমেজটাকে ট্রিম করে দেন, ইমেজটাকে ট্রিম করেন, ওকে
কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করেন, সেভ ফর ওয়েব। এটা কি জেপিজি আকারে নিব না, পিএনজি আকারে নিতে হবে। এটা একটা আইকন, না ফরম্যাটই নষ্ট হয়ে যাবে, ট্রান্সপারেন্সি তো থাকবেই না। আইকনগুলি সবসময় হচ্ছে পিএনজি আকারে নেবেন। আচ্ছা নিলাম এতটুকু। নেওয়ার পরে এইবার ট্রান্সপারেন্সি এত ঠিক আছে। এটার নাম কি ছিল? এয়ার কন্ডিশন। সেভ করি, এয়ার আন্ডারস্কোর কন্ডিশন টিআইওএন। আর খেয়াল রাখতে হবে কিন্তু আপনাদের ভালো করে, আপনার নামের মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না, যেমন এয়ার স্পেস কন্ডিশন ব্যবহার করা যাবে না। হয় ক্যামেল কেসিং ইউজ করবেন অথবা আন্ডারস্কোর ইউজ করবেন, তো আপনারা আন্ডারস্কোর ইউজ করবেন। এয়ার কন্ডিশন ডট পিএনজি সেভ করে দেন। সেভ হয়ে গেছে। হিস্টোরি থেকে আবার আমি চলে যাই। এখন লাস্ট এইগুলিও আপনার ইমেজগুলি আইকনগুলি আপনারা নিয়ে নেবেন। এখন আমি জাস্ট হচ্ছে এই ম্যানের এইটা সিলেক্ট করে দিব, এতটুকু জাস্ট নিব। লেয়ারে যান, দেখেন হাইলাইট হয়ে গেছে। হাইলাইট কই হয়েছে একটু খুঁজে বের করেন। এই যে এটাই কি? হ্যাঁ এটাই। আচ্ছা তাহলে অল্টার প্রেস করে এইটা ধরলাম, চলে আসছে। ইমেজটাকে ট্রিম করি, ওকে। আচ্ছা এটাকে এটা কি রাখবেন, পিএনজি না জেপিইজি বলেন তো? অবশ্যই এইটাকে রাখতে হবে। কি আপনাদের কমেন্ট শুনি, দেখি আপনারা কি করতেছেন। আচ্ছা 95 মিনিট হয়ে গেছে। সেশনটা শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। যদি শেষ হয়ে যায় আমি আপনাদেরকে পরবর্তীতেই করে দিব। আপনি কি কমেন্ট করছেন পিএনজি নিব? সবাই কমেন্ট করে শেষ করে ফেলছেন। আমি আসলে আপনাদের কমেন্টটা দেখি নাই। জেপিইজি না ভাই, জেপিইজি নিব না। কেন নিব না একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন এদিকে, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন? ট্রান্সপারেন্ট একটা ইফেক্ট আছে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আসেন, আপনি তো বলতেছেন জেপিজি নিতে না, আসেন দেখি। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করি, সেভ ফর ওয়েব দিই। আমি যদি এটা জেপিজির জন্য নেই, দেখেন ওর পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কিন্তু আমি যদি আমার পিএইচডিটাতে ওই জায়গায় কি ওই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, শুধুমাত্র এটা ছিল, তাহলে এটার কি করতে হবে? জেপিজি আকার পিএনজি আকার নিতে হবে। পিএনজি 24 এই আকারে সিলেক্ট করতে হবে। এই যে তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে কিন্তু। আর ওর নাম হচ্ছে ইউর পিক হেয়ার ও দিছে, তা আমরা দিই পার্সন পিক, PERSON পার্সন ডট পিএনজি সেভ করে ফেললাম। তারপরে কি করব, হিস্টোরি থেকে আবার ব্যাকে চলে যাব। দেখেন আমাদের ইমেজ স্লাইসিং কিন্তু শেষ। মানে আমি কিন্তু অনেকগুলি বাদ দিয়ে গেছি, আপনারা কিন্তু এগুলি বাদ দিবেন না। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা কিন্তু এগুলি বাদ দিবেন না। আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য কয়েকটা জিনিস একটু হচ্ছে বাদ দিয়ে চলে গেছি। ইমেজ স্লাইসিংটা বুঝছেন কিনা একটু বলেন। হারি আপ গাইস, কমেন্ট করেন তাড়াতাড়ি। ইয়া হ্যাঁ জি বুঝছি, ওকে থ্যাংক ইউ ভাইয়া বোঝার জন্য। যখন আপনারা বলেন বুঝছি আসলেই ভালো লাগে, কিন্তু আসলে কেউ আবার বলেন না, না বুঝা বুঝছি ভাই, তারে কিন্তু সব শেষ। জাহিদ খন্দকার, কি ভাস্কর ভাই আবার নো লিখলেন কেন, বোঝেন নাই? আচ্ছা আসেন, আমাদের ইমেজ স্লাইসিং শেষ। এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে আমরা শুরু করব। এই ইমেজ স্লাইসিংয়ে যেই জায়গাগুলি বলছি সেই জায়গাগুলি আপনারা স্লাইসিং করে নেবেন। আমি আপনাদেরকে পিএইচডি থেকে আবার একটু রিমাইন্ডিং দিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলি আপনারা স্লাইসিং নিয়ে নেবেন। এই লোগোটা নিয়ে নেবেন। লোগো নেওয়ার পরে ক্যালেন্ডারের ভিতরে এই আইকনটা নেবেন। আর এই আইকনটা নেওয়ার দরকার নাই, কারণ দুইটা আইকনই সেম। তারপর হচ্ছে এই জায়গায় এই আইকনটা নেবেন। প্যাকেজের ভিতরে এসে এই অ্যারো দুইটা নেবেন। অ্যারো দুইটা এই ইমেজটা, এটা হ্যাঁ এটাও নেন, নিতে পারেন। তারপরে খেয়াল করেন এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেবেন। এই যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেবেন। এবার দেখেন আবার রুম টাইপ, এই জায়গাটাতে এসে এই জায়গা থেকে একটা ইমেজ নেন। তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখা যাচ্ছে। আর এই 6টা আইকনই নিতে হবে। তারপরে হচ্ছে এই টেস্টিমনি এই জায়গাটাতে এসে
আপনার এই ম্যানের ইমেজটাকে নিতে হবে। আপাতত এই জায়গাতে বেশি ইমেজ স্লাইসিং নাই, আমার ইমেজ স্লাইসিং মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লেআউটে হাত দিব, যে আমাদের তো এখন লেআউট বানাতে হবে। লেআউটটা কীভাবে করব, লেআউটটা এখন বানানো শুরু করব। আচ্ছা, গত ক্লাসে যে ইমেজের যে লেআউটটা ভাইয়া করাইছিল, সিম্পল যে একটা লেআউটটা, সেই লেআউটটা কি আপনারা বুঝতে পারছিলেন? একটু বলেন তো। কমেন্ট করেন গত ক্লাসে ভাইয়া যে লেআউটটা বুঝাইছিল ওটা বুঝছেন কিনা। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে এই লেআউটটাকে আমরা সাজায় ফেলবো। লেআউটগুলিকে এখন সাজাতে হবে, লেআউট সেট আপ করবো। লেআউট সেট আপ করার জন্য আমাদের এখন কাজ কি জানেন? এটা নাম দিয়ে দিতে হবে আমাদের। লেআউটগুলি আমরা নাম দিয়ে দিব। প্রথমেই বলছিলাম আমি আপনাদেরকে, দেখেন এই জায়গায় এই পিএইচডিতে কয়টা সেকশন আছে, সেকশনটা ভাগ করে ফেলবেন। যেমন খেয়াল করেন এই জায়গায় লোগো আর ন্যাব বার এইটা নিয়ে একটা সেকশন হয়েছে। এই সেকশনটার নাম আমরা হেডার রাখতে পারি। এটাকে যদি আমরা হেডার রাখি, তারপরে এই জায়গায় এই যে পোর্শনটা, এই সেকশনটা আমরা দেখতে পারতেছি, এই সেকশনটুকে আমরা হচ্ছে ব্যানার রাখতে পারি অথবা স্লাইডার নাম দিয়ে রাখতে পারি। এই দুইটার একটা নাম দিতে পারি আমরা। এই সেকশনে কি থাকবে? একটা টাইটেল থাকবে, তারপর একটা হচ্ছে একটা H1 দিব এটার জন্য, আরও কিছু টেক্সট এই জায়গায় আছে, আর একটা ফর্ম থাকবে, আর একটা বাটন। ফর্মের ভিতরে হচ্ছে ডেটগুলি আমরা সাবমিট করব, রুম টাইপটা সাবমিট করব। আচ্ছা, এইবার খেয়াল করেন এই সেকশনটাতে এই প্যাকেজ সেকশন, এই প্যাকেজ সেকশনে কয়টা জিনিস আছে? টেক্সট আছে, প্যারাগ্রাফ আছে। এই জায়গায় এইটা H1 ধরি আমরা, তারপরে হচ্ছে অ্যারো, ইমেজ। এই সেকশনটার নাম দিব হচ্ছে আমরা প্যাকেজ। কয়টা সেকশন হয়েছে বলেন তো? 3টা, কিন্তু মনে রেখেন সেকশন কয়টা হইতেছে। তারপরে এই জায়গায় আমাদের রুম টাইপ, এই জায়গায় আর একটা সেকশন হবে। এই জায়গাতে সেকশনের ভিতরে কী কী থাকবে? ইমেজ, টাইটেল, টেক্সট, আইকন। আর তারপরে এইটার নাম আমরা দিতে পারি হচ্ছে এই হলুদ, এই জায়গায় এইটার নাম দিতে পারি হচ্ছে আমরা প্রমোশন অথবা টেস্টিমোনিয়াল, এইটা রাখতে পারি। এই জায়গাতেও একটা টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা ইমেজ ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট, আর তারপরে সবার শেষে আর একটা। বলেন তো সেকশন কটা হয়েছে এই জায়গায়? বলেন দেখি, বুঝছেন তো? কয়টা সেকশন হয়েছে বলে দেন দেখি। কয়টা সেকশন হয়েছে? তাড়াতাড়ি করেন। 5টা? মোহাম্মদ আলী ভাই কি বললেন এটা? 5টা সেকশন? বাকিদের কমেন্ট কই? 6টা সেকশন হয়েছে। দেখেন এদিকে মোহাম্মদ আলী ভাই, আবার ভালো করে খেয়াল করেন। ঘুম ধরছে? এই হেডার 1, ব্যানার 2, তারপরে হচ্ছে এই প্যাকেজ 3, রুম টাইপ 4, তারপরে হচ্ছে এই টেস্টিমোনিয়াল বা প্রমোশন যেটাই ধরেন 5, আর সবার শেষে হচ্ছে এই ফুটার 6টা। এখন আমাদের কাজ হচ্ছে এই 6টা দিয়ে আমরা সামনে আগাবো। আমাদের সেকশনগুলি আমরা ভাগ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই অনুযায়ী আমরা লেআউট করে ফেলবো। লেআউটটা করতে পারবেন না আপনারা বলেন তো? ইমেজ টু HTML এর পারবেন লেআউটগুলি করতে? লেআউটটা কিন্তু করে ফেলার এখন কথা। হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন আপনারা লেআউট করে ফেলতে। এখন এই লেআউট করার আগে আপনাদেরকে একটা জিনিস, ফাইল হায়ারার্কি একটু দেখাই দিব আমি। একটু ভালো করে খেয়াল করেন ফাইল হায়ারার্কিটা। দেখেন, ভালো কোডিংয়ের জন্য শুধু কোড জানলেই হবে না, সব কিছু স্ট্যান্ডার্ড রুলস আপনার মানতে হবে। স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী কি এরকম একটা বানানো আছে, আমি ওইটাতেই আপাতত যাই, তাড়াতাড়ি হবে। অবশ্যই প্রজেক্টের নামে আপনার ফোল্ডারের নাম রাখবেন। তারপরে কাজ হচ্ছে index.htmlটা বাইরে থাকবে, CSS, ইমেজ, JS নামে ফোল্ডারগুলি রাখবেন। CSS এর ভিতরে যত CSS ব্যবহার করবেন সব CSS গুলি হচ্ছে CSS ফোল্ডারে রাখবেন। যত ইমেজেস থাকবে হয় IMG অথবা ইমেজেস অথবা ইমেজ নামে ফোল্ডার তৈরি করে ওটার ভিতরে রাখবেন। JS এর ভিতরে জাভাস্ক্রিপ্ট, jQuery যত কাজগুলি আছে সবগুলি থাকবে। হায়ারার্কি যদি ঠিক না রাখেন তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড কোড হবে না। আর তখন এই কোডগুলি আপনার যখন হচ্ছে থিম ফরেস্ট বা এই সমস্ত জায়গাগুলিতে যখন আপনি পাবলিশ করতে যাবেন তখন প্রবলেম হবে। আচ্ছা, আমরা আরও একটা জিনিস খেয়াল করি,
কোড কীভাবে তাড়াতাড়ি করবেন, প্রত্যেকবার আপনি হচ্ছে কোডিং করতেছেন, প্রত্যেকবার নতুন নতুন প্রজেক্ট করতেছেন, প্রত্যেকবার কি এরকম করে হচ্ছে এই ফাইল হায়ারার্কি সাজাবেন? একটা উপায় আছে, দেখেন নেটে নেটে যদি একটু ঘাটেন, জাস্ট হচ্ছে আমরা যদি যাই, ওটার নাম যেন কি ছিল, আমি কি ভুলে গেলাম, টেমপ্লেট কি যেন দেখলাম, দেখছেন কথা বলতে বলতে ভুলে গেছি। আচ্ছা ওয়েট করেন, আমি একটু দেখতেছি ওই নামটা যেন কি লিখে রাখছিলাম। HTML বয়লার প্লেট, HTML5 বয়লার প্লেট, HTML5 বয়লার প্লেট, এই যে দেখেন এই জায়গাতে এই HTML5 বয়লার প্লেট, এটা ডাউনলোড করে নেবেন। এই যে HTML5 বয়লার প্লেট, এই লিঙ্কটা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এখন বর্তমানে ভার্সন চলতেছে হচ্ছে ডাউনলোড ভার্সন 6.0.5। এইটার কাজটা কি, আপনার যে কোডগুলি লাগবে, কোডগুলি ও সুন্দর করে এই জায়গাতে একটা প্যাকেজ আকারে আপনাকে গুছিয়ে দিবে। আপনার কাজ কি জানেন, এইরকম একটা ডাউনলোড করে নেবেন, প্রত্যেকবার ওইটাকে এক্সট্র্যাক্ট করে ফাইলে প্রজেক্ট ফোল্ডারের নাম দিয়ে দিবেন, দিয়ে ওইটা হচ্ছে আপনার কাজ করে ফেলবেন। ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ওপেন ফোল্ডার, এটাকে আচ্ছা কপি করি, যেহেতু আমার লাগবে আবার কপি করেই রাখবেন, কপি করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কপি করে আপনি যে জায়গায় কাজ করবেন, জাস্ট আমি এখন মনে করেন যে ডেস্কটপে, কিন্তু আপনার ডেস্কটপে রাখবেন না, অবশ্যই আপনাদের হচ্ছে এই ড্রাইভে রাখবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। এই জায়গায় পেস্ট করেন, ট্র্যাক করেন, ট্র্যাক টু HTML5 বয়লার রাখেন, ইয়েস অ্যাট অল, আরেকটা নাম সম্ভবত আছে এই জায়গায়, ওকে ইয়েস অ্যাট অল দিই। আমার এই জায়গায় আরেকবার সম্ভবত এটা করা হয়েছিল, হ্যাঁ এই যে, ওকে প্রবলেম নেই। এখন এটার নামটা আপনার প্রজেক্টের নামে দিয়ে দেন, HTML, সরি এটা না, আমাদের প্রজেক্টটা হচ্ছে PHP to HTML হোটেল ডিলাক্স করতেছি আমরা, তাহলে আমরা হচ্ছে হোটেল মাথা আস্তে আস্তে প্যাচ লেগে যেতেছে, ট্রাই এগেন, হোটেল ডিলাক্স নামে আমাদের প্রজেক্টের নাম করলাম। এখন দেখেন এই জায়গাতে না অনেক কিছু পাবেন আপনারা, তো অনেক কিছু পাইলে এই জায়গাতে কি করতে হবে, আমাদের কিছু কিছু জিনিস লাগবে না, সেগুলি আমরা আপনাদেরকে একটা একটা করে আপনাদের দেখাবো, আর হচ্ছে আপনাদের এই ডিসক্রিপশনটা একটু একটু বলবো আমি। CSS ফোল্ডারের ভিতরে দেখেন main.css আছে, নর্মালাইজ CSS আছে, একটু ভালো করে খেয়াল করেন। নর্মালাইজ CSS এর ভিতরে কি আছে, কিছু প্রি টাইপ কোড আছে, যেগুলি হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারেই দেখা যায় যে আমরা তো একটা ব্রাউজার বেস করে কাজ করব না, আমাদের টার্গেট থাকবে হচ্ছে যেন সকল ব্রাউজারে এই কোডগুলি সাপোর্ট করে। তো সকল ব্রাউজারকে সাপোর্ট করার জন্য যে এই সাপোর্টটা দেওয়া হয়, ওই সাপোর্টের নাম হচ্ছে ক্রস ব্রাউজার হ্যাঁ, ক্রস ব্রাউজার সাপোর্ট বলতে পারেন। তো এই ক্রস ব্রাউজার যে সাপোর্টটা, এটা হচ্ছে যেন পায়, এটা হচ্ছে এই নর্মাল CSS এর ভিতরে কোডগুলি দেওয়া আছে। তারপর আরও অনেক সময় দেখেন যে হচ্ছে তখন আপনাদের কাজ করার সময় আমি দেখাই দিয়েছিলাম যে আমার বডিতে মার্জিন 0, প্যাডিং 0 দেওয়া ছিল না, যার কারণে ও কী করতেছিল, একটু স্পেস নিয়ে নিচ্ছিল। তো এই নর্মালাইজ CSS এ এই ধরনের কাজগুলি দেওয়া আছে, এই CSSগুলি করা আছে, আপনার কোড অনেক কম লিখতে হবে। main.css এর ভিতরেও ওরা কিছু CSS লিখে দিছে, এটা যখন কোড ওপেন করব তখন আপনাদেরকে দেখাবো। এই main.css এ যখন আপনারা হচ্ছে দেখবেন, কোডটা যখন ওপেন করবেন তখন আপনারা দেখতে পারবেন যে ওইখানে কিছু CSS কোড দেওয়া আছে। আপনি এই সাইটটা ভালো করে একটু দেখে রাখেন, আমি কি আপনাদের লিঙ্কটা শেয়ার করে দিই, এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিই। এই জায়গা থেকে আপনারা এইটা লিঙ্কটা নিয়ে ইউজ করেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা আমি 1 ঘন্টা 8 মিনিট ধরে লাইভে আছি, এটা 2 ঘন্টার সেশন, আর মাত্র 12 মিনিটের মতন সময় আছে, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি টিউটোরিয়ালগুলি এরপরে দিয়ে দিব, আপনাদের কাজ কিন্তু হচ্ছে লেআউটটা সাজিয়ে ফেলা,
লেআউটটা যতদূর পারেন ইমেজ স্লাইসিং করে লেআউট সাজিয়ে ফেলবেন। তারপরে আমরা হচ্ছে ফাইনাল কাজ এগুলি কালকে নিয়ে বসবো, যতদূর সম্ভব হয় কালকে করে ফেলবো। আর আপনাদের টাস্ক থাকবে হচ্ছে এটা করা। আগেই বলে দিই সবাইকে, এই স্লাইডার এটা দেখে আপনাদের কাজগুলি আপনারা করে ফেলবেন। কিন্তু আমি যে টিউটোরিয়ালগুলি দেখবো ওইটা হচ্ছে ভাইয়া টিউটোরিয়াল, ভাইয়া যেগুলি করছে ওই ভাইয়া টিউটোরিয়ালগুলি আপনাদের লিঙ্কে আমি আবার শেয়ার করে দিব, ওই জায়গা থেকে ওগুলি দেখে আপনারা করে ফেলবেন। আসেন এবার আমরা করে যাই। এটা অফ করে দিলাম, এটা ভালো করে খেয়াল রেখেন, অ্যানিমেশন এটাও আমাদের দরকার নেই। পিএইচডিটা ক্লাস শেষ হওয়ার পরে দিব। হ্যাঁ, শেষ হওয়ার পরেই আমি সাথে সাথে গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আবার কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে একটু যদি বলতেন খুব ভালো হতো, নাহলে আমি এখন করে চলে যাবো। আবার যারা যারা আছেন একটু কমেন্ট করেন সবাই, এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি কোনো প্রবলেম আছে কিনা। সময় কিন্তু বেশি নাই। কোনটা বোঝেন নাই ভাইয়া? পিএসএস সফটওয়্যারের লিঙ্কটা দিয়েন। পিএসএস সফটওয়্যার বলতে কোনটা বোঝাইতেছেন ভাইয়া? ফটোশপের? আচ্ছা, ও হ্যাঁ, ফটোশপটা আপলোড করে আমি দিয়ে দিব। আচ্ছা, আমি এটা একটু নোট ডাউন করে রাখি, এলে আমার মনে থাকবে না। আপনাদেরকে অ্যাডোবি ফটোশপটা দিব, পিএসডিটা দিব। আচ্ছা, বয়লার প্লেটের কাজ তো বুঝি নাই। ওই যে বললাম আপনাদের প্রত্যেকবার যে আপনি মনে করেন যে হচ্ছে ফাইল হায়ারার্কি সাজাইতে যাবেন, যেমন আপনি প্রত্যেকটা একটা নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করছেন, প্রজেক্টের কাজ শুরু করতে গেলে কী করতে হবে? আপনার index.html নিতে হবে, আপনার সিএসএস নিতে হবে, জেএস নিতে হবে, তারপর অন্যান্য ফাইলগুলি আপনার নিতে হবে। এখন বারবার আর যদি আপনি এরকম করতে চান আপনার সময় নষ্ট হবে না? এর থেকে আপনি কী করবেন, ওই বয়লার প্লেট যেটা আছে ওইটা নামায় ফেলবেন। ওইটার ভিতরে আপনার কোডিংগুলি আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে ওইটা নামানো, এক্সট্র্যাক্ট করা, প্রজেক্টের নামে আপনার প্রজেক্টের নামটা দিবেন এবং তারপরে কিছু ফাইল ডিলিট করবেন। কি ডিলিট করবেন? যেগুলি আমাদের প্রয়োজন নাই। কোনটা প্রয়োজন নাই সেটা এখন এই যে দেখেন এই জায়গা থেকে একটু ভালো করে খেয়াল করেন, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি এই যে এইটারই ডেসক্রিপশন দিচ্ছি, দেখেন এই জায়গায় অনেকগুলি আসছে, এই সবগুলি তো আমার দরকার নেই, তাই না? এই সাইট ডট ওয়েব এটা তো বাদ দেন, রোবট দরকার নাই, লাইসেন্সও দরকার নাই, বাদ দেন। আইকন থাকুক, হিউম্যান ডট টেক্সট বাদ দেন, তারপর হচ্ছে ফেভ আইকন থাকুক, এক্সএমএল ফাইলটা ডিলিট করে দেন। 404 থেকে এই যে এই পর্যন্ত যা আছে এগুলি সবগুলি ডিলিট করে দেন, দরকার নেই। পিএনজি বা ইমেজ টাইপের যদি কোনোটা থাকে সেটা একটু রাখেন। আর index.html দেখেন তো আপনার ফাইল হায়ারার্কি হয়ে গেছে না? ওই আরেকটা এই যে ডিলিট করে দিবেন, এই ডক ফাইলটা, এই যে ডক ফোল্ডারটা এটাও ডিলিট করে দিবেন, এটাও আপনাদের প্রয়োজন হবে না। দেখেন এদিকে সিএসএস ফোল্ডারের ভিতরে কি থাকবে? main.css, এই জায়গায় আমরা সিএসএস গুলি লিখবো। আর নর্মালাইজ সিএসএস এ কি থাকবে? অনেকগুলি প্রি কোড থাকবে যেগুলো হচ্ছে আমার ক্রস ব্রাউজার সাপোর্ট দিবে আমার জন্য, অন্যান্য ব্রাউজারে সাপোর্ট করার জন্য। ইমেজের ভিতরে গিটনো নামে একটা টেক্সট আছে, এটা ডিলিট করে দেন। ওটা ডাউনলোড করে আপনি আপনার মতন কিছু বানিয়ে নিলেন। আর তারপরে এই যে খেয়াল করেন, মেইন জিএসে আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্ট বা যে কোরি কোড থাকে সেগুলি লিখবো। plugin.js আমরা কিন্তু সামনের ক্লাসগুলিতে প্লাগইন ব্যবহার করা শুরু করব। সেই প্লাগইনের যে কোডগুলি থাকবে সেগুলি হচ্ছে plugin.js এ লিখবো। ভেন্ডরের ভিতরে দেখেন যে কোয়েরি যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা দেওয়া আছে, আর মডার্নাইজার এটা দেওয়া আছে, এটাও যে কোয়েরি একটা প্লাগইন, খুব কাজের একটা প্লাগইন, এগুলি দেওয়া আছে। দেখেন এখন আপনি যদি এই ফাইলগুলি মানে আপনি নিজে থেকে সাজাইতে যান, অনেক সময়ের ব্যাপার ভাই, অনেক সময়ের ব্যাপার। তো এত সময় আপনার হাতে হবে? এর জন্য জাস্ট এইটা করব। আর আমি সাবলাম দিয়ে কাজ করব দেখে আমি এখন ড্র্যাগ করে নিয়ে এসে সাবলামে ফেলে দিলাম। হোটেল ডিলাক্স এই দুইটা অফ করে দিই, আমাদের এটা দরকার নেই। index.htmlটা খেয়াল করেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। আপনি কি আছেন? দেখতে পারতেছেন? আর বেশি সময় নেই, 5-6 মিনিটের মতন আছে। খেয়াল করেন কোডিংয়ের এই জায়গাগুলি আপনাদের একটু বুঝায় দিই, নাহলে আপনারা পরে বলবেন যে এগুলি কী ব্যবহার করবো কীভাবে। এই জায়গাতে দেখেন আমরা কি করতাম, এখন আমাদের লিঙ্ক করতে হইতো না? আমাদের সিএসএস লিঙ্ক করতে হইতো, আরও অনেক 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 লিঙ্ক করতে হইতো। দেখেন সুন্দর করে ওরা সব লিঙ্ক সব কোডিংগুলি করে দিছে এই জায়গায়। এই যে টাইটেলটা শুধু এই জায়গায় দিবেন, হোটেল রাখলাম। দেখেন এগুলি সবগুলি সুন্দর করে দেওয়া আছে।
এই জায়গায় নর্মালাইজ সিএসএসটা আগে করা হয়েছে আর কাস্টম সিএসএসটা পরে করা হয়েছে। এই জায়গায় একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখেন, মাথার ভিতরে আজকে এটা ভালো করে বসায় নেন, নাহলে কোডিং দেখবেন যে ভুল হয়ে গেছে। সব সময় আপনি কাস্টম কোড যেটাতে লিখবেন সেই ফাইলটা থাকবে সবার নিচে। যদি সেটা সিএসএস হয়, সব সিএসএস এর নিচে থাকবে হচ্ছে আপনার সেই কাস্টম সিএসএস। যেমন এই জায়গায় মেইন ডট সিএসএস লিখছে, আমরা কি লিখতাম এতদিন, স্টাইল ডট সিএসএস। আপনি ইচ্ছা করলে এটা স্টাইল ডট সিএসএস এর জায়গায় যদি লেখেন, তাহলে এই জায়গায় কিন্তু যে এই সিএসএস ফোল্ডারের ভিতরে ওরা রিনেম করে দিবেন, ও কি হবে, স্টাইল ডট সিএসএস। আচ্ছা এবার খেয়াল করেন, এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে সিএসএস কোথায় লিখবেন? এই জায়গায় অনেকগুলি কোড দেওয়া আছে, অলরেডি কোড করা আছে এই জায়গায় স্টাইল ডট সিএসএস এর ভিতরেই, সরি মানে মেইন ডট সিএসএস এর ভিতরেই দেখেন প্রায় 292টা লাইনের কোড দেওয়া আছে। এগুলি কি, এগুলি এত ব্যাখ্যা আপনাদেরকে এখন দেওয়ার দরকার নেই, আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন। তবে এতটুকু আপনাদেরকে বলে দিই, এই জায়গাতে হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের হচ্ছে লাগে না, কোড করতে গেলে বাড়তি আসে, সেই জিনিসগুলি ওরা আগেই কোডিং করে ছেটে দিছে, মানে আমার আর ওই জিনিসগুলির জন্য সিএসএস লিখতে হবে না। কোথায় সিএসএস লেখা তাহলে আপনি শুরু করবেন, ওই যে দেখেন এদিকে খেয়াল করেন, এই 97 নম্বর লাইনেও বলে দিছে যে অথার্স কাস্টম স্টাইলস, এই জায়গা থেকে তুমি তোমার কোডিং শুরু করো। আমরা যে সিএসএস এর যে ক্লাসগুলি ব্যবহার করব, যে আইডিগুলি ব্যবহার করব, এলিমেন্টের নামগুলি যেগুলি ব্যবহার করব, সেগুলি এই জায়গায় বসিয়ে আমি আমার কোডটুক করব। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এতটুকুর ভিতরে বসাবেন, এর নিচে যাবেন না, এর নিচেও যাবেন না, এর উপরেও যাবেন না, আপনার কোড যা হবে সব থাকবে এর মাঝখানে, মেইন ডট সিএসএস। এতটুকু কি বুঝতে পারছেন? তাড়াতাড়ি কমেন্ট করে দেন, সময় নাই, যে কোনো সময় অফ হয়ে যাবে। ওকে, আর এবার দেখেন একটু নর্মালাইজ সিএসএস এর জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। এগুলি এত বিষয়, এগুলি বর্ণনা করতে গেলেই লাগে ক্লাস একটা। এই যে দেখেন নর্মালাইজ সিএসএস এর ভিতরে কত কোডিং দেখেন, খেয়াল করে 300-400 লাইন কোডিং। এই কোডিংগুলি যদি আপনার লিখতে হইতো কত সময় লাগতো। এই কোডিংগুলি কি করছে জানেন, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি ও এই জায়গায় দিয়ে দিচ্ছে আপনারা। যেমন এই যে এই কোড, এইটা থাকলে, এটা থাকার মাধ্যমে কি হবে, যেমন আমি আপনাদের তখন বলছিলাম যে আমার বডিতে প্রথমে কি করতেছে, মার্জিন 0 প্যাডিং 0 নিয়ে নিতেছে, যার কারণে আমি কি করতেছিলাম, এদিকে একটু জায়গা নিয়ে নিতেছিল, দেখেন ও এরকম মার্জিন 0 দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যদি নর্মালাইজ সিএসএস ব্যবহার করেন, আপনার ওই সাধারণ যে কোডগুলি, অনেক কোড লেখা আপনার হচ্ছে সময় বেঁচে যাবে, আপনার কোডগুলি লিখতে হবে না। ও আপনার এই জিনিসগুলি ঠিক করে লিখে দিছে, কিভাবে কোনটার ব্যবহার হবে সবগুলি এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। দয়া করে অবসর সময়ে একটু সময় বের করে নিয়ে এই কোডিংগুলি একটু ভালো করে খেয়াল করবেন। এই কোডিংয়ের যদি আইডিয়া না থাকে, তাহলে মানে আপনি স্বাভাবিকভাবে কাজ সুন্দর করতে পারবেন না। এটার উপরেও একটু আইডিয়া নিয়েন। এই নর্মালাইজ সিএসএস যেগুলি আছে, এগুলি একটু জাস্ট হচ্ছে দেখবেন, আর তেমন কিছু করতে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই আমাদের কাজ এইটাই, ইন্ডেক্স ডট এসটিএমএল আর হচ্ছে মেইন ডট সিএসএস, মানে যেটা এতদিন স্টাইল ডট সিএসএস লিখতাম ওইটা। এই জায়গায় সব লিঙ্ক করে দেওয়া আছে। এখন আপনি কোড লিখবেন কোত্থেকে বলেন? এই যে দেখছেন পি ট্যাগটা, এই পি ট্যাগ যেটা আছে, এই ট্যাগ থেকে হচ্ছে আপনার কোড লেখা শুরু হবে। আপনি জাস্ট পি ট্যাগটা উঠাই দিবেন আর কোডিং লেখা শুরু করে দিবেন। আর খেয়াল করেন, এই স্ক্রিপ্টের নিচে কিন্তু যাবেন না, এই স্ক্রিপ্টের উপরে থাকবে, মানে এই যে এই জায়গার মাঝখানে থাকবে হচ্ছে আপনার এইচটিএমএল এর কোডিং। যত কোডিংগুলি আমরা বসাবো, যত কোডিংগুলি ব্যবহার করা হবে, সবগুলি কোডিং থাকবে হচ্ছে এই জায়গাটুকের ভিতরে। কথা কি বুঝতে পারতেছেন? একটু জানান। খেয়াল করেন ভালো করে কোডিংটা যেন হয়, কোডিংগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গায় স্ক্রিপ্টগুলি ব্যবহার করা হয়েছে। আমাদের কাস্টম আমরা যে কোয়েরিটা লিখবো, সেটা লিখবো হচ্ছে এই মেইন ডট জেএস এর ভিতরে, ঠিক আছে? এখন আমরা লেআউট বানাবো। লেআউট বানানোর জন্য কি করব, আপনাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে সেকশন কয়টা হবে আমার এই কোডিংয়ে। আমার এই জায়গাতে হচ্ছে 6টা সেকশন হবে। এই 6টা সেকশন যদি হয়, তাহলে দেখবেন যে আমার কাজ সুন্দর হয়ে গেছে। এই 6টা সেকশন ধরে দিয়ে আমি মনে করেন যে হচ্ছে আমার কাজগুলি করে ফেলবো। তো প্রথম সেকশনটা আমি কি নিছিলাম, প্রথম সেকশনটা নিছিলাম হচ্ছে কিন্তু আমি হেডার। পিএইচডিটা একটু দেখাই। এই সেকশনটার নাম কি ছিল, হেডার। আমি একটু ভয়ে ভয়ে আছি, কখন জানি বন্ধ করে দেয়। আর মাত্র হচ্ছে 3 মিনিটের মতন বাকি আছে। আর কি সামনে আগাবো নাকি এই পর্যন্তই রাখবো? ভাই ক্যান ইউ টেল মি লিটল বিট অ্যাবাউট মডার্নাইজার? ওইটা হচ্ছে jQuery একটা টাইপের প্লাগইন, ছোটোখাটো একটা প্লাগইন, ওগুলিও ইউজ করা হয়। আগে নিলে আপনার সাইট লোড হতে টাইম নেবে। অ্যাজ এ উইশ, থ্যাংক ভাইয়া। আজকে না ভাইয়া,
আর আগের মতো 3 মিনিট, 3 মিনিট না, আমার আর মনে হয় 2 মিনিটের মতনও নাই। প্লিজ এগেন ভাই, কোনটা ভাই? রকনুজ্জামান ভাই কোনটার কথা বলতেছেন? মডার্নাইজার? যে কোয়েরি যেমন একটা প্লাগইন ব্যবহার করি আমরা, এই মডার্নাইজারটাও না এরকম একটা প্লাগইন। ওই মডার্নাইজারটারও কাজ হচ্ছে আপনার কোডগুলিকে এই করা। এই মডার্নাইজারের ব্যবহার আমরা পাবো ইনশাল্লাহ সামনে, আপনি এখন এটা নিয়ে চিন্তা করেন না। আমাদের এখন কাজ হচ্ছে HTML এর এই যে পিএইচডিটা দেখছি, এটা লেআউটটা সাজিয়ে ফেলা। কন্টিনিউ দ্য ক্লাস, দ্যাটস অল আই এম সেইং। ও আচ্ছা, আর 1 মিনিট বাকি আছে। 1 মিনিটে কি লেআউট করব বলেন? তার থেকে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো একটু বলেন। গরম লেগে গেছে, 1 মিনিট অনেক সময়। ভাইয়া রেকর্ড ফাইলটা একটু আগে দিয়েন। আচ্ছা রেকর্ড ফাইলটা অফ করে দিই, দেখি। হ্যাঁ, আর রেকর্ডিং করবো না, কারণ রেকর্ডিংটা অফ করে দিয়ে নিই।